ডাক্তার ইউনূস, বেশি কিছু তোর কাছে আশা করি না। তুই শুধু স্কুলগুলোতে কোরআন ঢুকায়া দে, তুই স্কুলগুলোতে তোর খতমে ইউনূস ঢুকায়া দে, স্কুলগুলোতে সালাম ঢুকা, জাতি তোর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আজকে আমাদের স্কুলে কোনো পড়াশোনা, ক্লাস 5 এর পোলাপানে বিড়ি খায়। অন্যদিকে আল্লামা সাঈদীকে ছোট্ট একটা রুমে রেখেছে 13 বছর, কোনো ল্যাব দেয়নি, খেতা দেয়নি, একটা বালিশও দেয়নি। জেলখানার সব কয়েদিরা নিজের কম্বল সাঈদীকে দিয়ে দেয়। 5টা কম্বল দিয়ে বিছনা হয়, 3টা দিয়ে বালিশ হয়। প্রতিদিন তার রুমে বেলি ফুল, ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয়। আমার আওয়ামী লীগের দল ছাড়া এক এমপি বলে, আল্লামা সাঈদী সাহেবের রুমে গিয়েছি, মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছে। এত সুন্দর ছিলেন মানুষটা, এত সুন্দর, এত নান্দনিক, এত গোছানো। আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি। প্রায় 100-র উপরে মাহফিলে আমি ওনার সাথী হয়েছি, কোন রাত দেখিনি এই তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ তাকে মাফ করে দাও। যখনই কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, মুচকি হেসে দিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয়, লোকেরা ঘিরে ফেরে সমস্ত হসপিটাল, সেখান থেকে নিয়ে যায় পিজিতে। কোথায়? পুলিশেরা ধরে নামাচ্ছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন। কি হাসি দেখছেন না আপনারা? আপনারা খবর নিয়েছেন, আল্লাহ আমারে অনেক ভালো রেখেছে। মাসুদ বসা সেখানে, মাসুদ হলো 2 নাম্বার ছেলে, এখন আগের নাম্বারে 3 নাম্বার। মাসুদ, নাসিম, শামীম আর বুলবুল, এগুলো 4টে আমার কোলে বড় হওয়া। আমি সাঈদী সাহেবের কোলে বড় হওয়া, 2 জন আলেমের কোলে আমার বেড়ে ওঠা। আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আর আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী। মাসুদ বসে আছে সকাল থেকে হসপিটালে, তাকে জানানো হয়নি। উপরে নিয়ে মোস্তফা নামে এক শয়তান তাকে ইনজেকশন পুশ করে, আর পিজির তখনকার চেয়ারম্যান ওই শয়তান ওইটা ইন্ধন যোগায়। থাকতে পারবি না, আল্লামা সাঈদী বলে গেছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে তাদেরকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিবে। তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। 14ই আগস্ট তাকে 20 পানে হত্যা করা হয়। 5ই আগস্ট এদেরকে উঠায় নেন কে? এখন জয় বাংলা কইলে পুলিশে কি আরে শুধু দৌড়ায় না। সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক পোলা ভুলে কই ফেলাচ্ছে, অনেক মানুষ জয় বাংলা। পুলিশ স্টেজে ছিল, দোষ গান আমি দিছে দৌড়ানি। ওই কোনায় 10টা কতরা হিয়ান্ত দৌড়াই করে ধরছে ক্ষেতের মধ্যে। অনেক ভুলে কইছি আর কইতার না। পুলিশে কয় তোরেই তো খুঁজতেছি গত 6 মাস ধরে, তোর মতো তাজা জয় বাংলা খুঁজে বেড়াইতেছি আমি। 10টা মামলা দেবো তোর বিরুদ্ধে। সিরাজগঞ্জের জেলা আমির পাশেই, তিনি বললেন এই পুলিশ মামলা দিয়েন না, ভুলে কইছে। কয় না স্যার আপনি এটা কইেন না, আমরা তালাশ করতেছি কে আছে জয় বাংলা, হাই না ইকেরা হাইছি তাজা, কমসে কম 5টা মামলা দেব। প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছেন কে? আমরা সেজন্য কারো উপর জুলুম করব না। জামাত ইসলামের ডিকশনারিতে কোনো জুলুম নাই। কারো বাড়িতে আগুন দেয়া জায়েজ, কারো জিনিস চুরি করা জায়েজ, কারো হক নষ্ট করা জায়েজ, কারো জমিন দখল করা জায়েজ নাই। শুধু যে আসামি তাকেই আমরা টার্গেট করব, ঠিক না বা ঠিক? আহারে, আল্লামা নিজামীর বায়োগ্রাফি পড়ছিলাম কালকে। ওনার ছেলে আমার জামাই, যেটা জানাজা পড়েছে, সে কান্দার জন্য কথা বলতে পারছিল না। সে বলছে আব্বার 3 ঘন্টা পরে ফাঁসি। আমরা দেখতে গেছি আব্বাকে, দেখি যে সাধারণ নামাজ পড়ছেন, তার পাশে একটা বিড়াল বসে আছে কেবলামুখী। আপনারা পাবেন, আজকে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। বলছে আমাদেরকে দেখেই আব্বা খুশি হয়ে গেলেন। আমার ছোট নাতি, নাম হলো আনাস। কি নাম? আনাস। ওর 2 ছেলে মুআজ আর আনাস। আনাস বলছে দাদা দরজা খোলো, আমরা তোমাকে দেখতে আসছি।
তিনি দরজা খুললেন। ছেলে ব্যারিস্টার নজিব বলছে, বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাবা বলছে, এটা তোমার ফয়সালা নয়, এটা আবার আল্লাহর ফয়সালা। তকদিরের উপর বিশ্বাস রাখো। আমার মৃত্যু এভাবেই যদি হয়, এভাবে ঘরে থাকলেও আমার মৃত্যু হতো, ঠিক না বেঠিক? ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, তবে শোনো বাবা, ইসলাম থেকে এক কদম সরে যেও না। বাবা জিজ্ঞেস করছে, যদি আমার ফাঁসি হয় কোন কাপড় পরে যাব? ছেলে বলছে, আব্বা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? সাদা কাপড় পরবা। বলছে লুঙ্গি না পায়জামা? ছেলে বলছে পায়জামা পরবা, টুপি মাথায় দিবা। বাবা বলছে, শোনো, আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা দুই ভাই যাবা, তোমার আম্মাকে নিও না, মায়ের কষ্ট হয়ে যাবে। ছেলে বলছে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আর বললেন, আল্লাহ বাংলাদেশের সব মানুষকে মুসলমান বানায়া দাও, ইসলামের জন্য কবুল করো। যারা আমার ব্যাপারে এই ফয়সালা নিয়েছে, অন্যায় ফয়সালা, আল্লাহ তাদেরকেও তুমি হেদায়েত দাও। কোথায় সেই তেলাচোরাগুলো? এখন আপনাকে ডিসি আর এসপি ছিল কুত্তার চেয়ে নিকৃষ্ট। এই 2 শয়তান যেন কোথাও জয়েন করতে না পারে। আমাকে নামটা দিয়ে দিও তো রহমত। কোরআনের উপর 44 ধারা জারি করস। আপনাদের এখানের প্রাক্তন মন্ত্রী ছিল আওয়ামী লীগের আইনমন্ত্রী, কি নাম? আইনমন্ত্রী ছিল এখানে খসরু। এই খসরুরে হেরা করতো জামায়াত আওয়ামী লীগ। খসরু এদের মাহফিলে খুব সহযোগিতা করত। এই খসরু আমাকে আনার চেষ্টা করেছে, মিজান আর আমাকে একসাথে দাওয়াত দিয়েছে। প্রোগ্রামটা ওকে হয়েছিল, আগের দিন ক্যান্সেল করেছে এসপি। তো খসরু ফোন করলেন, বললাম তোমরা এমন পদের মন্ত্র, তোমরা এসপিরা তোমাদেরকে কন্ট্রোল করে, তোমরা চুড়ি পিঁধে ঘরে বসে থাকো। এগুলো পুরুষ না, বলদ না, গায়ও না। হ্যাঁ, তুই বেটা প্রাক্তন আইনমন্ত্রী, তোর প্রোগ্রাম এসপি ক্যান্সেল করে কেমনে? তার মানে ওই প্রশাসনই তাদেরকে উঠাইতো আর নামাইতো। পুলিশের ওসির বিরুদ্ধে আপনাদের এই এলাকার এমপি কে ছিল? লোটাচ্চা শয়তান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, জঘন্য। আল্লাহ সব শয়তান থেকে দেশটাকে হেফাজত করেন। আমাদের ক্ষোভ কারো বিরুদ্ধে না, ক্ষোভ কোরআন যারা বিরোধী আমরাও তাদের বিরোধী, যারা ইসলাম বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে। এদের ব্যক্তিগত জীবন একটু পর্যালোচনা করে দেখবেন, এরা কত নোংরা ব্যক্তিগত জীবনে। নামাজ নাই, রোজা নাই, আজে বাজে যত অভ্যাস সব এদের আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, তোমার শিক্ষা দিতে হবে না, আমি যে কথা বলছি এই সবগুলো ওনার আমলনামায় যাচ্ছে। বাংলাদেশে কোনো ওয়াইজের জন্ম হতো না যদি আল্লামা সাইদি না হতো। ওয়াজ যে এত সুন্দর হতে পারে এটা পৃথিবীকে শিখিয়েছে কে? এই আল্লামা। কুমিল্লার গণমানুষের প্রাণের কলিজার টুকরা ছিল এই আল্লামা সাইদি। শুধু কুমিল্লা না, সারা পৃথিবীর যেখানে গিয়েছে এখনো মানুষ তার জন্য কাঁদে। হ্যাঁ, ও পিপলিয়ার ময়দানও আসছিলেন, আলহামদুলিল্লাহ বলে। এখানে এসেছেন অনেক সমন্বয়ের, অনেক সুন্দর শারদুল ছেলেরা, যারা অল্প বয়সে বাংলাদেশকে একটা নতুন সমাজ উপহার দিয়েছে। এখানে এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন, যে হিন্দুদেরকে আমরা স্বাধীনতার পরে সবচেয়ে সেফ কাস্টডিতে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। আর উপহার হিসাবে ইসকনের কুকুররা আমাদের এক ছেলেকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করে দিয়েছে। আমরা আইন হাতে নিতে জানি না, যদি আইন হাতে নেই তোমরা থাকতে পারবা না।
একটা সিদ্ধান্তের ব্যাপার, বাংলাদেশে কে থাকবে আর কে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা চাই ইসলাম অনুযায়ী সব হোক। কি অনুযায়ী? ইসলাম অনুযায়ী সব হোক। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, 13 বছর খাইছে। কত বছর? একটা কারো কাছে বিচার দেয় নেই। রাসূলের সামনে সুমাইয়ার মতো জান্নাতি নারীকে লজ্জাস্থানে কোপ মেরে আবু জেহিল্লা দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু একজনের কাছে বিচার দিয়েছেন, তিনি কে? খোবায়েব খাব্বাবকে টুকরা টুকরা করা হয়েছে, একজনের কাছে বিচার দিয়েছেন, তিনি কে? বেলালের মতো জান্নাতি যুবক আগুনের কয়লার উপর শুইয়ে দেয়া হয়েছে, ওটের পায়ের সাথে তার পা বেঁধে মরুভূমিতে ছেড়ে দেওয়া হয়েছে। রাসূল কারো কাছে বিচার চান নাই, বিচার চেয়েছেন কার কাছে? কিন্তু যখন মদিনায় গেলেন, 5টা অধিকার মানুষকে দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তখন তিনি বললেন, আমার এই মদিনার দিকে যদি কেউ চোখ দেয়, আমি চোখ উপড়ে ফেলে দেব। মদিনা যদি কেউ আক্রমণ করতে আসো, আমি নিজে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? নামছেন কিনা? আপনারাও নামতে চান কিনা? কারা কারা হাত তুলে দেখাও। এরকম একজন হলেই হয়, অস্ত্র ফালায়া শুধু দৌড়বে। আপনারা শুধু তাকবীর দিবেন। কি দিবেন? তাকবীর দিবেন। লেংটিও থাকবে না, কথা বলারও সাহস পাবে। একটা তাকবীর, আল্লাহু আকবার। আমরা কোরআনকে ভালোবাসি তো? কোরআনকে সময় দিবেন তো? আমাকে তাকে সেজদা দেব। ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না শানিয়াকা হুয়াল। তুমি শুধু নামাজ পড়বা, কোরবানি দিবা, তোমার শত্রুদেরকে আমি আল্লাহ জড় কেটে দেব। ওদের নাম নেয়ার কেউ থাকবে না, দোয়া করারও কেউ থাকবে না। আর পরকালে তোমাদেরকে কাউসার দান করে দেব। কাউসার দুনিয়াতেও আছে, পরকালেও। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের সবচেয়ে বড় সূরা। ও ছোট নেই? আচ্ছা, তো এই কাউসার সবচেয়ে ছোট হলো কেন? 3টা সূরা তো 3 আয়াতের। কাউসার, নসর, আসর, কয় আয়াত? 3 আয়াত। এটা ছোট হলো কেন? এটা লেনটা ছোট, কিন্তু এটার ফজিলতটা সবচেয়ে বড়। কাউসার মানে হলো যা লিবার্টি ইউ আর ইউজিং ফর ইউর কনজুগাল লাইফ, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, দ্যাট ইজ কাউসার। পৃথিবীতে যা সুখ আমরা অনুভব করি, এটা হলো কাউসার। এটা কি? কাউসারের অংশ। আর চূড়ান্ত কাউসার আল্লাহ জান্নাতে আমাদেরকে পান করাবেন কিয়ামতের ময়দানে। সেটা হলো এক জাতীয় পানি, যেটা খেলে আর পিপাসা লাগবে। সেটা পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? বন্টন করবে না একজন। কি নাম? কি নাম? নবী মোর পরশমণি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধরি। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে মজনু হলো কে? আল্লাহ হাগল হয়? এই কবিও হাগল আছিল। আল্লাহ পাগল হয়? হ্যাঁ, কি শব্দ লাগাও? আল্লাহ বলছেন, আমা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী পাগল না। রাসূলকে ওরা পাগল বলতো, ঠিক কি না? আল্লাহ বলছেন, আমা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী পাগল হতে পারে। উল্টা পাল্টা গান যেন না গাই, যেগুলোতে শিরক আছে। পাখি গান গায় কার নামে? আরো জোরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
আকাশ জমিনে যা আছে তসবিহ করে কার? এখানে বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি সোনার খনি। কোনো শক্তি নেই কি আপনাকে শক্তি কি গাইলে ভালো করে গাইবেন। আচ্ছা বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হ্যাঁ, কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? রাহমাতাল লিল আলামিন। কত তাফসীর শুনলাম, কত ওয়াজ শুনলাম, কোরআনের খবর নাই। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের 1 নাম্বার সূরা? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা রাসূলকে পরিপূর্ণভাবে প্রথম আল্লাহ দান করেছেন? এতক্ষণ লাগলো কেন? কোরআনের 1 নাম্বার ফজিলতের 1 নাম্বার পড়ার 1 নাম্বার সূরাতুল ফাতিহা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এ নবী আলাইহিস সালাম আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত পড়বা, পুরা কোরআনের সওয়াব দান করে দিবেন কে? 7টা আয়াত পড়বেন, অর্ধেক কোরআনের সওয়াব দিবেন কে? আবার আল্লাহ বলছেন এই 7টা আয়াতের সাথে আমি কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম পড়েছেন রাহমাতাল লিল, এজন্য ওনার চরিত্র হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে বলেন কোন সূরা পড়তেন? রাহমাতাল লিল আলামিন। সূরা ইখলাসের পরে কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দেব। কোন সূরা? কোন সূরা পড়লে 10 পারা সওয়াব হয়? কোন সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায়? কোন সূরা পড়লে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়? আল্লাহ বলছেন নবী বলে দাও, সবার কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সূরা ইখলাসে শুধু কার কথা? সূরা কাফিরুন যখন রাসূল পড়তেন তার সাথেই পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া কারো কথা নাই। দুটাকে মিলাতেন রাহমাতাল লিল। এই দুটা আমরাও মিলিয়ে পড়বো, রাজি আছি তো? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই পড়বো কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তৃতীয় নম্বরে কোন কোন সূরা পড়তেন বলেন? হ্যাঁ, আপনাদের কোরআন কেন্দ্রিক আলোচনা তো কম হয়। 4টা সূরা পড়তেন। 3 নম্বরে সূরা ইজা জাআ নাসরুল্লাহি ইন্না আ'তাইনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যেই ছেলেদের বিয়ের মোহরানা নাই, এরকম ছেলে আমাদের দেশে আছে না নাই? আপনারা তো অবশ্য কুমিল্লার লোকেরা ভালো, যদিও আপনাদের প্রাক্তন মন্ত্রী আপনাদের অ্যাব্রিভিয়েশন ভালো দেয়নি। কু কু মিল্লা, তুই কু, আমরা শু। কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস আমাকে বলেছেন কুমিল্লার অ্যাব্রিভিয়েশন কুম লিল্লাহ। কুম লিল্লাহ, জাগবো কার জন্য? আল্লাহর জন্য জাগবো। এই জন্য কুমিল্লাতে আল্লাহর প্রেমিক বেশি না কম? আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লা না হলে নজরুলের মতো কবি উপহার পাতি, এত সুন্দর কবিতাও পাতি না। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি,
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি। আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও, ঠাকুরাকে ইচ্ছা মতো শাস্তি দাও। বাংলাদেশ বিরোধী, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী, তৌহিদ বিরোধী, ঠিক কিনা? জাতীয় সঙ্গীত লিখেছেন চিতা থেকে, চিতা। 1990 সালে তিনি, 40 সালে তিনি মারা গেলেন, 41-এ। আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? তো জাতীয় কবিতা লিখলো কেমনে? জাতীয় সঙ্গীত কথা কর না, সব হলো গায়েবী ওই শয়তানের। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। ও বলছে, ইউর অনার, ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু বিচারকরা ওই মেয়েকে নিয়ে আসেন। আনা হলো। বলল, মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরা। সাইদি বলে আলকাতরা ছিল। কথা কন না কা? বলছে, মা তোমার জন্ম কবে? 75। ঘটনা ঘটাইছে কবে? কবে? ইগার জন্ম কবে? এখন ক্যাঙ্গারু বিচারক কয়, তাজুলরে লই যাও। 5 দিন পিটাইছে তাজুলকে, আর কোর্টে উঠতে দেয় নেই। যত ইসলাম আমাদের মারবি তত ইসলাম বাড়বে, ঠিক না ঠিক? মেরে কোনোদিন ইসলাম কমানো যায় না। রাসূলকে বদরের ময়দানে কাফেররা মারতে গেল, উহুদে 1000, বদরে 313 জন, উহুদে কত? উহুদে মারতে গেল তবুকে 3000, তবুকে মারতে গিয়েছে বিদায় হজে 10,000। আরো আসতে গন সুবহানাল্লাহ। মায়ের আছে যেখানে ইসলাম বাড়ে সেখানে। এখন কুমিল্লাতে বোধহয় ইসলাম বাড়ে নাই। খবর লইছে আজ রোপণ কৌ গইছে। আগে জেলায় যা রোপণ ছিল না, এখন থানাতে তা রোপণ। ভালো করে বাধা দেয়। আমরাও বাধা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা একজনের কাছে বলবো, তো করে সাফ করে দিবে, ঠিক কিনা? কি সুন্দর, বিনা মেঘে বজ্রপাত, ঠিক কিনা? কোনো মেঘ নাই আকাশে, কি হয়েছে? বজ্রপাত, ঠাড়া উঠছে। কোনগার উপর? কোনগার উপর? 12 পদের আইটেম রাঁধিব, হইছে খাইব। আল্লাহ কয়, তোর খাওয়া শেষ, 5 মিনিটে ভাগ, নইলে তোরে মানছে খায়া ফালাইব। জমিন কার? হুকুম মানবেন কার? প্রশংসা করবেন কার? রাজি আছেন তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আকাশ জমিন ভর্তি করে সওয়াব দান করেছেন কে? বলেন আল্লাহু আকবার। জান্নাতে গাছ বানিয়ে দিয়েছেন কে? লা ইলাহা। এর যে শ্রেষ্ঠ কোন জিকির? তবে সর্বশ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন। আল কোরআন। তারপরে হলো লা ইলাহা। কারণ কোরআনের একটা ছোট্ট অংশ হলো লা ইলাহা। কোন সূরায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন। সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ আয়াত নম্বর হলো 19। আয়াত নম্বর কি? 19। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কথা বলবো সূরা ফাতিহা থেকে। রাজি আছি তো? যারা হাঁটাচলা করছো বসে যাও। যদি হাঁটাচলা করো, আমার পড়ার ভিতরে বদদোয়া দমু, সিটে পড়ে থাকবি 10 দিন বিছনায়। তোর মামুর বাড়ির কিচ্ছা পড়ি না, কোরআন নিয়ে বসছি। হাঁটোস কেন মূর্খ? জুমার দিন রাসূলের সবচেয়ে বেশি পড়ার দিন। সকাল থেকে তেলাওয়াত শুরু করতেন রাহমাতাল লিল। ফজর পড়তেন 2টা সূরা দিয়ে। কয়টা? 2টা সূরা, সূরা সেজদা, সূরা দাহার। এরপরে পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ।
আর প্রতিদিন কোরআন শরীফের 5 পারা পড়তেন রাহমাতাল লিল। সূরা বাকারা শেষ করতেন প্রতিদিন পড়তেন সূরা ইয়াসিন, প্রতিদিনই প্রায় পড়তেন আর রহমান ও ওয়াকিআহ। তার বাহিরে তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। আর বলতেন ওয়াজআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানিয়ে দেন, আমার জীবনের বসন্ত বানিয়ে দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন। যত দুঃখই হোক কোরআন পড়লে দুঃখ দূর করে দিবেন কে? যখনই মন খারাপ হবে কি পড়বেন? কোন সূরা? কোন সূরা? সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এখনো সন্দেহ আছে বলো? 30 পারা কোরআন পড়লেন নামাজ হবে না, কোন সূরা পড়তে হবে? সূরা ফাতিহা। আবার শুধু সূরা ফাতিহা পড়েন আর কোন সূরা পড়লেন না, নামাজ হবে তো? কথা বলেন, জানেনই নামাজ তো হবে, নামাজ 100%। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কি হবে? হয়ে যাবে। কিন্তু 30 পারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, হবে নামাজ? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার? এই প্রশংসা যখন জিহ্বা দিয়ে করবেন না, জিহ্বা উল্টা পাল্টা হয়ে যাবে। দেখেন, নেতাকে বলছে নেতার জন্য দোয়া করেন, নেতা দোয়া করছে বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া করার জন্য হুজুর নিয়ে আসছে 15ই আগস্টের জন্য দোয়া করো, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। হইছেনি এরকম দোয়া? আরো জোরে কর না, হইছেনি? কেন হয়েছে এরকম দোয়া? কারণ জিহ্বার ভিতরে আল্লাহর নাম থাকতে হবে। শুরুতে শেষে প্রশংসা হতে হবে কার? নাহলে করবি দোয়া ওই যে বদ দোয়া। ঠিক না? ঠিক। আরেক নেতারে কয় ঈদের ঘোষণা দেন, কয় কালকে সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় হইতাম আইছি নমাজ, এইগা তো জানাজা হলাই দেয়। উঠতে বসতে চলতে ফিরতে একটা দল আল্লাহর প্রশংসা করে। নাম কি দলের? ব্যক্তি পূজার এখানে কোনো জায়গা পীর সাহেবরা তো পীরের বন্দনা গাইতে গাইতে যান শেষ। আর দাদা আর অদাদা আর খুন্তি উন্তি এরম করছে বিলে অজ্ঞারে হু দিছে আর ইয়া বাঘ দৌড়াচ্ছে। জঙ্গলের ইয়ান্দি হাঁদাইছে, উয়ান্দি যাই হিকা আফ্রিকাতে ঢুকে গেছে। কি আষাঢ়ে গল্প! এসব গল্পের কোন জায়গা ইসলামে? উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা কার? আল্লাহ বলছেন প্রশংসা করলে কি দিব শুনো। কুমিল্লার মানুষের মধ্যে প্রশংসা বেশি, এই জন্য বাংলাদেশকে চালায় কোন জেলা? আরো জোরে বলেন। সচিব সবচেয়ে বেশি কোন জেলা? আরো জোরে কর না। শিক্ষার হার কোন জেলা? বিদেশে কোন জেলা? ওয়াজে কোন জেলা? হাদিসে কোন জেলা? জামাত ইসলামীতে কোন জেলা? আর কইতেন নি? আর নানার বাড়ি কোন জেলা? আরো জোরে কষ্ট। হ্যাঁ, আমার নানা ছিলেন আব্দুল খালেক রাহিমাহুল্লাহ, জামাতের সেক্রেটারি জেনারেল। ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। আখাউড়া বাড়ি। আখাউড়ার মেয়র ছিল আমার মামা কাইয়ুব মামা। তো এই ক্লাস 8 পাস লোক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। ওনার দাওয়াতেই জামাত ইসলামেতে আসছে গোলামে আজম। বাড়ি কোথায় গোলাম আজম সাহেবের? কোথায়? নবীনগর। কোথায়? নবীনগর। এখন তামিলুল মিল্লাতের প্রিন্সিপাল কোন জেলার? এরে আর দখল করিস না দেশ, একটু এবার ক্ষমা দে। আল্লাহ কুমিল্লাকে আপনি কবুল করেন। কিছু লোক উল্টাপাল্টা কথা বলে। একজন হুজুর দেখলাম বলতেছে কুমিল্লার মাইয়ারা পরকিয়া বেশি করে। হুজুর সাহেব, রাসূল বলেছেন 2টা কাজ কুফরি। 2টা কাজ কি? তাআনান ফিন নাসাব,
মুসলিম শরীফের হাদিস। একটা হলো কোনো এলাকার নাম ধরে গালি দেয়া, কোনো পরিবারের নাম ধরে গালি দেয়া। আরেকটা হলো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা আর 3 দিনা 40 করা। এই দুইটাই কুফরি। দুইটা কি কুফরি? খবরদার কোন এলাকাকে নিয়ে কথা বলবা না, জিহ্বাকে সংযত করো। কুমিল্লার মেয়েরা পরকিয়া করে তুমি জেনেছো, বাকি মেয়েরা কি করে? আঙ্গুল চোয়। পরকিয়ার ব্যারাম সবখানে কম বেশি আছে না নাই? এমন কোন লোকালয় নাই যেখানে শুধু খারাপ। যেখানে খারাপ সেখানে ভালো, যেখানে ফেরাউন সেখানে মূসাও আছে, যেখানে আবু জেহেল সেখানে মুহাম্মদের জন্ম হয়। এই জন্য একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবেন, তাও 100% জেনে বলবেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয়ে জ্ঞান নাই, জাস্ট কিপ ইউর মাউথ শাট। মুখ খুলবি না। লা তাকফু, ডোন্ট ওপেন ইউর মাউথ, কিপ ইউর মাউথ শাট। যেই ব্যাপারে জ্ঞান নাই কোনো কথা বলবা না। কে বলছেন? ইমাম মালিককে একজন এসে বলছে, ইমাম মালিক সবচেয়ে বড় জ্ঞানী কে? ইমাম মালিক বলছেন সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ। এবার বলছেন, হুজুর আমি বাগদাদ থেকে এসেছি, একটা প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন করার পরে তিনি চুপ করে আছেন। বলছে কথা বলেন। এখন তো আপনাকে আমরা সবচেয়ে বড় ইমাম ভাবি। ইমাম মালিক বলছেন আমি জানি না। আমি এই জানি না, এটাও কোরআনের কথা। জানি না এটাও কি? আপনার জ্ঞান নাই। আপনি হইতে পারে, আমি মনে করি এটা হইতে পারে। তুই মনে করস কেন? ইয়েস অর নো, মনে করার কিছুই। জানলে বলবো জানি, না জানলে বলবো জানি। এখন লোকটা বলছে, হুজুর আপনি এত বড় ইমাম। কয় দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতেন না চুপ করে থাকতেন, জবাব দিতেন কে? আল্লাহ জবাব দিয়ে দিতেন। সব যিনি জানেন তিনার নাম কি? আল্লাহ। কোন এলাকাকে নির্দিষ্ট করে কোনো কথা বলবো, এই যে কয়টা বলছি এগুলো একটাও কি মিথ্যা? কথা বলেন। জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায়? কোন জায়গা? এরপরে কোন জায়গা? দৌলতপুর। কোন জায়গা গেছেন নি? হে বাড়ি যাইবেন কিনতে। নজরুল এই দৌলতপুরেই তার বাসর হয়েছিল, দীর্ঘ বাসর, 1 মাস 10 দিনের বাসর। তারপরে হিন্দুরা ষড়যন্ত্র করে তাকে কেলকাটায় নিয়ে যায়, আর তাকে আসতে দেয়া হয় না। কত চিঠি নাজরীনকে তিনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে ইসলামের সৌন্দর্য দিয়ে কবরটাকে আলোকিত করে দেন। আরো জোরে বলেন আমিন। প্রশংসা কার করব? মুশরিকের মুখে আল্লাহর প্রশংসা আসে না। মুশরিক বলে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। দুনিয়া সুন্দর, কিন্তু যিনি সুন্দর করলেন তার নাম নাই। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ বলছেন, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। ইন যাকারানি ফি নাফসি যাকারতুকা ফি নাফসি, ইন যাকারানি ফি মালাইন যাকারতু আহসানাহু মিন। তুমি যদি আমাকে মনে মনে জপো, আমি আল্লাহ তোমার নাম মনে মনে জিকির করব। কার নাম? আল্লাহর নাম। জিকিরের ভিতরে যেন কোনো খারাপ জিনিস না ঢুকে। আপনাদের কুমিল্লাতে হেডাও বেশি, উল্টা পাল্টা জিকির বানায়। এগুলোর বাড়ি ম্যাক্সিমাম কোথায়? কথা কর। হ্যাঁ, বৃহত্তর কুমিল্লা জিকির বানাইছে, সাথে সাথে মুগুদ্দি ফিডি হাত পা ভেঙে ফেললেই হতো। আল্লাহ যেটা বানায় সেটা বানানোর ক্ষমতা কারো? তোমরা যারা দল বানিয়েছো, কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। আল্লাহ বলবেন, আমি দল বানালাম, তুই বানালি কেন? আমি জিকির বানালাম, তুই জিকির বানালি কেন? সর্বশ্রেষ্ঠ জিকির কি? সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব। কত পারা?
15 পারা, 2 বার পড়লে 1 খতম কোরআন। রাসূল দৈনিক 68 বার পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল। আর আমরা রমজানে 20 রাকাত লইও ঠেলা ঠেলি, ওগুনে কয় 8 রাকাতে বেশি হরতি হাইতি অন লাগছে, কয় 8 রাকাত না 12 রাকাত, 8 রাকাত না 20 রাকাত। আপনারা কত রাকাত? আমারে জিজ্ঞান কত রাকাত? 42 রাকাত। তবু খেতা কিলে শুধু কমায়, যেটা যে রাসূল বাড়াইছেন সেটা কয় না। কোন কোন সাহাবী 42 রাকাত তারাবি পড়তেন। রাসূল বিতের পড়তেন 9 রাকাত, কখনো কখনো এটা কয় না, কয় 1 রাকাত পড়বি তো 9 রাকাতেরটা কি করবি তুই? সবচেয়ে বেশি পড়েছেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 3 রাকাত। আপনারা কোনোদিন 5 রাকাত বিতের পড়ছেন? পড়েন না। কেন পড়েন না? 9 রাকাত পড়ছেন না। শুধু কমান কেন, বাড়াবেন। জীবন হলো বাড়ানোর জন্য, ঠিক না ঠিক? এই যৌবন কাল যারা আল্লাহর ইবাদতে কাটবে, তার বৃদ্ধ বয়সকে কোরআনের ভিতরে লিখে দিবেন কে? তাকে ছায়া দান করবেন কে? কিয়ামতের ময়দানে যেই যুবক আল্লাহর ইবাদতে সময় কাটায়, তাকে ছায়া দান করে দিবেন কে? আল্লাহ নিজে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে। এবার আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি দিবেন? আল্লাহ বলছেন প্রশংসা করলে প্রথম দেব জান্নাত। প্রথম দিব কি? 2 নম্বরে দেব নিয়ামত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাংলাদেশের মানুষ অধিকাংশ প্রশংসা করে কার? এই জুমার দিনে কোন মসজিদে জায়গা নাই, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই প্রশংসা কার? হাতটা বেঁধেই শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল্লাযীনা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। যখন কেউ আলহামদুলিল্লাহ বলে, তাকে নিয়ে অহংকার করেন কে? আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই আপনার প্রশংসা করি, তাসবিহ করি। এমন কাউকে সৃষ্টি করবেন না যারা ফিতনা করবে, ফাসাদ করবে। 2 দলে কিলাকিলিও, কথা কন না, কিলাকিলিও। এখন আবার নিজেরা লাগি গেছে। হাড্ডি আছে জিয়ানে, কুত্তা আছে, কুত্তা কিলোই কামড়া কামড়ি করে। একটা হাতি দেখেন 100 কুত্তা খাইলেও শেষ হবে না, কিন্তু ওগা খাইলে আরেকটা কি আরে তুই আতি হেত্তি। 2 কুত্তা কামড়া কামড়ি করে, মধ্যে দিয়া শকুনে এসে তোমরা কিলাকিলি করো, আমরা খাই যাই। আর দুনিয়া জিফা তালিবুহা কাল কেলাব। রাসূল বলছেন দুনিয়া মরা হাতি, এটার নিয়ে যারা দৌড়ায় এরা হলো কুত্তার মতো। কিসের মতো? কুত্তার মতো। আমরা দৌড়াবো আখিরাতের দিকে, ঠিক না ঠিক? জামাত ইসলামের যত এমপি মন্ত্রী একটা পয়সার দুর্নীতিকার মধ্যে, আর ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। কি এর হলা, কি এর হলা? আর আপনাদের কুমিল্লাতে তো কোনো হইসালা নাই। আপনাকে ওই হেতেন ওতেন যেতেন, আপনাকে এমপি আসিল, কত টিয়ার মালিক? কোথায় পেলে এত টাকা? হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? খামু কম, হিসাব দেব কম। হিসাব দেব বেশি না, খাওয়া কম, হিসাবও পয়সা কম, হিসাবও। আর দুনিয়া বিল হিসাব ওয়াল আখিরাতু বিল ইকাব। দুনিয়াতে শুধু হিসাব, আর যত পয়সা বেশি তত হিসাবও। আর আখিরাতের কাজ করবেন কোনো হিসাব। হিসাব রাখতেছেন কে? এই যে সুবহানাল্লাহ বলছি, হিসাব রাখছেন কে? নামাজ পড়ছি, হিসাব রাখছেন কে? এই জন্য আখিরাতের কাজ বেশি করব এখানে, তাহলে দুনিয়াকে সুন্দর করে দিবেন কে? আপনাদের প্রিয় মানুষ গোলামে আজম রাহমাতুল্লাহি আলাইহি, 60 বছরের রিপোর্ট আছে ওনার, ব্যক্তিগত রিপোর্ট। 60 বছর
ব্যক্তিগত রিপোর্ট কি? প্রথম হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? অধ্যয়ন করছেন তো আজকে। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। ফজর কারা কারা জামাতে পড়েছেন একটু হাত তুলি। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এশা কারা কারা পড়েছেন? আল্লাহু আকবার। আপনাদের সারা রাত নামাজের ভিতরে হয়ে গেছে। রাসূল বলেছেন যারা এশা জামাতে পড়ে আর ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজ হয়ে যায়। আবার যারা ফজর পড়েছেন জুমা পড়বেন তাদের এই ফজর থেকে জুমার নামাজ সব নামাজে লিখে দিবেন কে? 60 বছর একজন মানুষ এগুলো মেনটেন করেছেন। কত মানুষকে দাওয়াত দিয়েছেন। কিরে হ্যাঁ, এই কারেন্ট জিজ্ঞা লই গেছে হিজ্ঞা হে দলের ইজ্ঞারে এন্তন উডি ফিটবি এই ব্যাটারি লাগা। কথা শোনা যায় তো? আলহামদুলিল্লাহ রব্বিল, আরো জোরে আলহামদুলিল্লাহ রব্বিল। রবকে, রবের আইন মানবেন তো? বাচ্চাদেরকে রবের হুকুম মানাবেন তো? স্কুলে রবের শিক্ষা ঢুকাবেন তো? ডাক্তার ইউনূস, বেশি কিছু তোর কাছে আশা করি না। তুই শুধু স্কুলগুলোতে কোরআন ঢুকায়া দে। তুই স্কুলগুলোতে তোর খতমে ইউনূস ঢুকায়া দে। স্কুলগুলোতে সালাম ঢুকা। জাতি তোর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আজকে আমাদের স্কুলে কোনো পড়াশোনা, ক্লাস 5 এর পোলাপানি বিড়ি খায়। আপনাদের এখান থেকে যেতে একটা বড় দিঘি পড়ে, জগন্নাথ। জগন্নাথ দিঘির পাড়ে কিছু হোটেল আছে না? আমি এখানে মাঝে মধ্যে বসি। দিঘিটা ভালো লাগে আর এখানে পাখির গোস্ত পাওয়া যায়। পাখির গোস্ত তো জান্নাতে আল্লাহ খাওয়াবেন, দুনিয়াতে একটু প্র্যাকটিস করে যায়। তো এখানে বসলেই দেখি যে স্কুলের হলো আইন। তা আমি তো মুখ ঢাকা থাকি, আমি মুখ ঘুরে রাখি, মাথার টুপি খুলি, যায় না, সরে না। যখন কথা কই উড়ি দৌড় মারে। কই কীর্তি আইস? কয় না এমনি সাইতে মাছ হোলা সাইড গিয়া মাইয়া সাইড। বললাম কোন ক্লাসে হড়? 5 এ। আলাদা কি হড়স? এই তো হড়া। এরপরে আরেকদিন ঢুকছি, দেখি যে কেবিনের কাপড় টানি বিড়ি টানতেছে। আমিও হুক্কাইছি। কি রে? কয় আমনে হুক্কান কা? মুখের গামছা নামাইলাম, এরপরে দিল দৌড়। কইলাম দরিয়ান, এগুলিরে দিছে, এগুলোর বাপ মা স্কুলে এখানে এসে বিড়ি খেতেছে। হোটেলের মালিক কি করলাম, তুই এগুলোর জায়গা দেস কেন? কয়েক জায়গা না দিলে দূরত্ব নিয়ে ইট মারি দিলে তো আর হোটেল শেষ। পোলাপান ভালো আছে, দুষ্ট, এই জন্য বৈষম্য বিরোধী এগুলোর যন্ত্রণায় হাসিনা দৌড়াইছে। কারণ এগুলো যদি কারো ফিসে লাগে তার অবস্থা খারাপ, ঠিক কিনা? এরা হলো ওমরের ওই যে বদরের মুআজ আর মুআওয়াজের উত্তরসূরি। তরফার 2 ছেলে আবু জেহেলরে পিটাইছে বদরের ময়দান। একটার বয়স 11, আরেকটার বয়স 13। আরেকটার বয়স কত? এই 2টা তরফার 2 ছেলে আবু জেহেলরে পিটায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতি সাহাবী, আশারা মুবাশশারা, তিনি বলছেন বদরের ময়দানে আমি আমার এপাশ ওপাশ দেখছিলাম, হু ইজ বিসাইড মি, আমার পাশে কে আছে। সাডেনলি আই হ্যাভ সিন 2 টিনেজ বয়েজ। আমি দেখলাম আমার 2 পাশে দাড়ি মোছ উঠে না, এরকম 2টা শিশু, এরকম 2টা কি শিশু। ও গায়ে আমার গায়ে আম্মি 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 আরানা আবু জেহেল। এই কাকা, আমারে আবু জেহেলরে দেখায়া দেন। তিনি বলছেন মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়া করবি কি? ওই পাশে আরেকটা কয় কাকা আমারে কন হিজ্ঞার ন, আমারে কন আবু জেহেলরে খুন করার জন্য আমি এখানে এসেছি। 2টার যন্ত্রণায় তিনি বলছেন আমি বলে দিলাম ওই যে খাড় লম্বা দেখা যায় ঘোড়ার উপরে যুদ্ধ করছে, ওটার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন আমি দেখতে চোখ ওঠাতে দেরি হলো, ওই আবু জেহেলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হলো না। ঝাঁপ মেরেছে আবু জেহেলার কোলে, কারণ এই জাতীয় শিশু জীবনের মায়া করে না, ঠিক না ঠিক?
মূর্তির মাথায় উঠে এগুলো কি করে, কি করে? মুতে কি করে? এই পোলাপান 5ই আগস্ট গেলাম, আমি শাহবাগে ছিলাম আমার পোলাপান নিয়ে। পোলাপান দেখি যে আগেই গণভবনের ছাদে উঠি বউরেছে, 11টাও বাজে নেই, 10:30টায় বিচ্ছু। কইলাম উঠলি কেমনে? কেউ ওয়াল পাই উঠে গেছে। জোহরের নামাজ হলো, ওরা সেখানে নামাজ আদায় করলো। সেই ছবি বাম মিডিয়ারা কখনো পাবলিশ করে নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের সবার মুখে ছিল একজনের নাম, তিনি কে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। আমাদের রবকে, সেই রবের শিক্ষা ঢুকাতে হবে স্কুলে, ঠিক না ঠিক? বিগত সরকার স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে, লেখাপড়া ধ্বংস, স্কুল ধ্বংস, ঠিক না ঠিক? কোনো পড়াশোনা নাই, আলু রানবি, ডিম বেচবি, আর কি? হ্যাঁ, ব্যাংকে ডাকে গ্যাংয়ের গ্যাং, আর হাসিনা ডাকে গ্যাংয়ে গ্যাং। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করেন। আহারে, আল্লামা নিজামীর বায়োগ্রাফি পড়ছিলাম কালকে। ওনার ছেলে আমার জামাই, যেটা জানাজা পড়েছে, সে কান্দার জন্য কথা বলতে পারছিল না। সে বলছে আব্বার 3 ঘন্টা পরে ফাঁসি। আমরা দেখতে গেছি আব্বাকে, দেখি যে সাধারণ নামাজ পড়ছেন, তার পাশে একটা বিড়াল বসে আছে কেবলামুখী। আপনারা পাবেন, আজকে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। বলছে আমাদেরকে দেখেই আব্বা খুশি হয়ে গেলেন। আমার ছোট নাতি, নাম হলো আনাস। কি নাম? আনাস। ওর 2 ছেলে, মুআজ আর আনাস। আনাস বলছে দাদা দরজা খোলো, আমরা তোমাকে দেখতে আসছি। তিনি দরজা খুললেন। ছেলে ব্যারিস্টার নজিব বলছে বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না। বাবা বলছে এটা তোমার ফয়সালা নয়, এটা আবার আল্লাহর ফয়সালা। তকদিরের উপর বিশ্বাস রাখো। আমার মৃত্যু এভাবেই যদি হয়, এভাবে ঘরে থাকলেও আমার মৃত্যু হতো, ঠিক না বেঠিক? ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, তবে শোনো বাবা, ইসলাম থেকে 1 কদম সরে যেও না। বাবা জিজ্ঞেস করছে যদি আমার ফাঁসি হয় কোন কাপড় পরে যাব? ছেলে বলছে আব্বা আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে? সাদা কাপড় পরবা। বলছে লুঙ্গি না পায়জামা? ছেলে বলছে পায়জামা পরবা, টুপি মাথায় দিবা। বাবা বলছে শোনো, আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা 2 ভাই যাবা, তোমার আম্মাকে নিও না, মায়ের কষ্ট হয়ে যাবে। ছেলে বলছে এরপরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আর বললেন আল্লাহ বাংলাদেশের সব মানুষকে মুসলমান বানায়া দাও, ইসলামের জন্য কবুল করো। যারা আমার ব্যাপারে এই ফয়সালা নিয়েছে, অন্যায় ফয়সালা, আল্লাহ তাদেরকেও তুমি হেদায়েত দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশংসা করব কার? সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা। ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের রবকে, সমস্ত আলমের রহমতকে, রাহমাতাল লিল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এরপরে তোমরা আমাকে রব হিসাবে মানো, আগে আল্লাহ তারপরে রব। আলহামদুলিল্লাহি রব্বিল। রব কি করেন? রবের প্রথম কাজ শিক্ষা ব্যবস্থা দেয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আজকে রবের নামে যারা পড়ে তারাই দেশের সম্মান আনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায়? গত 20 বছর হেফজতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশের ছেলেরা। এদের ব্রেন সবচেয়ে ভালো। কম্পিউটার সায়েন্সে পৃথিবীতে ফার্স্ট কারা? বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। রবের শিক্ষা যেখানে উন্নতি আছে, রবের নিয়ামত যারা অস্বীকার করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এক একটা জিনিস উল্লেখ করলেন। আসফে ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। ধানের কোষা, ফলের ফুলগুলোর ভিতরে সুগন্ধ দিয়েছেন কে? রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সাগর প্রবাহমান, একটার সাথে আরেকটার কোনো মিল, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? এটাও বরজখ। মৃত্যুর পরে আমরা যেখানে থাকি সেটাও বরজখ। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুই সাগরের পানি একত্রিত হয়। নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না, আবার মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না। মধ্যখানে পর্দা দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? যারা নিজের ছেলেকে রবের শিক্ষা শিখান নেই আপনারা উত্তর দিতে পারবেন না। যারা রবের আন্দোলন করেন নেই উত্তর দিতে পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন নেই উত্তর দিতে পারবেন? নামাজ কায়েমের তো কোনো কর্মসূচি নেই। ইচ্ছা হলে নামাজ পড়লাম, নাহলে পড়লাম না। জুমার আজান হচ্ছে, জুমার পাশে বসেই, মসজিদের পাশে বসে ইচ্ছা মতো বেচা বিক্রি করতেছে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ বলছেন আজান শুনলে দোকান কি করো? কার আইন? ওই বাইতুল মুকাররমে গিয়ে দেখেন জুমার দিনও দোকান খোলা না, বন্ধ। উপরে আজান, নিচে কি? দোয়ান। নিচে কি? দোকান। আমরা নামাজকে আমাদের আন্ডারে রেখেছি, আর যারা ইসলামী আন্দোলন করে তারা হলো নামাজের আন্ডারে। তারা কিসের আন্ডারে? যতক্ষণ আপনি নামাজের আন্ডারে না যাবেন নামাজ আপনাকে বরকত দিবে না। বৈষম্য বিরোধী পোলাপানের তলে তলে কে ছিল? জোরে কর। এই জন্য হে বুঝছিল, কয় এগুলি তো বৈষম্য না, এগুলি বেগুন দেয় জাকাত। এগুলো কি? আল্লাহ কয় খাড়া 18 কোটিকে রাজাকার বানাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খা ছোট ছোট হলাইন, ক তুমি কে? আরে কয় তুমি কে? আগে আই তোর বাপ। ক না তুমি রাজাকার। আরে তুই কে? ক আইও রাজাকার। ক কাকা আইও একসাথে গান গাই। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, অধিকার, হয়ে গেছি। অনেক কেলকাটার হিন্দুরা কয় তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার ঠিক আছে না? ভারত হার না। দিল্লিতেও গড়বন্দি, কারণ কোন দিক দিয়ে কোনটা লাথি মেরে কি ছুড়াই ফেলায়। সারা দুনিয়া তাদের জন্য অনিশ্চিত, ঠিক না ঠিক? ওই মানিককে গেছে বর্ডারে, হিয়ানে মানছি কিচ্ছে। মানিককে হিয়ানে গেছে বর্ডার পার হইব। এই জায়গাটা হলো জামাত ইসলামের ঘাঁটি, কানাই ঘাট। মানুষে কয় আপনি কই যেটা? কয় আমি ওই ফাড়ে যাব। কয় আগে মাল দেবকা। মাল কি? মাল। টাকা দিছে, পরে 2 পোলা মিলা গালে ইচ্ছা মতো ঘুষাইছে। ঘুষা টুসা খাই, টিয়াও নাই। খাইছে কি? কলা পাতার উপরে শোয়া। বর্ডার গার্ডরা গিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি শামসুদ্দিন। কয় তুই নেই মানিক কে?
কাপড় ধরে গর্দানা ধরে গামছা সহ উঠায় আনে, ঠিক না ঠিক? আনার পরে কি করেছে আল্লাহ জানে, আর মালিক কে জানে। ইজ্জতের মালিক কে? অন্যদিকে আল্লামা সাঈদীকে ছোট্ট একটা রুমে রেখেছে 13 বছর। কোন ল্যাব দেয়নি, খেতা দেয়নি, একটা বালিশও দেয়নি। জেলখানার সব কয়েদিরা নিজের কম্বল সাঈদীকে দিয়ে দেয়। 5টা কম্বল দিয়ে বিছনা হয়, 3টা দিয়ে বালিশ হয়। প্রতিদিন তার রুমে বেলি ফুল, ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয়। আমার আওয়ামী লীগের দল ছাড়া এক এমপি বলে, আল্লামা সাঈদী সাহেবের রুমে গিয়েছি, মনে হয়েছে 5 স্টার হোটেলে ঢুকেছি। এত সুন্দর ছিলেন মানুষটা, এত সুন্দর, এত নান্দনিক, এত গোছানো। আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি। প্রায় 100-র উপরে মাহফিলে আমি ওনার সাথী হয়েছি, কোন রাত দেখিনি এই তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ তাকে মাফ করে দাও। যখনই কেউ জিজ্ঞেস করতো কেমন আছেন, মুচকি হেসে দিয়ে বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয়, লোকেরা ঘিরে ফেরে সমস্ত হসপিটাল। সেখান থেকে নিয়ে যায় পিজিতে। কোথায়? পুলিশেরা ধরে নামাচ্ছে, জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন? কি হাসি দেখছেন না আপনারা? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। আপনারা খবর নিয়েছেন, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। মাসুদ বসা সেখানে। মাসুদ হলো 2 নাম্বার ছেলে এখন, আগের নাম্বারে 3 নাম্বার। মাসুদ, নাসিম, নাসিম, শামীম আর বুলবুল, এগুলো 4টে আমার কোলে বড় হওয়া। আমি সাঈদী সাহেবের কোলে বড় হওয়া। 2 জন আলেমের কোলে আমার বেড়ে ওঠা, আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আর আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী। মাসুদ বসে আছে সকাল থেকে হসপিটালে, তাকে জানানো হয়নি। উপরে নিয়ে মোস্তফা নামে এক শয়তান তাকে ইনজেকশন পুশ করে। আর পিজির তখনকার চেয়ারম্যান ওই শয়তান, ওইটা ইন্ধন যোগায়। থাকতে পারবি না, আল্লামা সাঈদী বলে গেছে আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর না যেতে তাদেরকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিবে। তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। 14ই আগস্ট তাকে 20 পানে হত্যা করা হয়। 5ই আগস্ট এদেরকে উঠায় নেন কে? এখন জয় বাংলা কইলে পুলিশে কি আরে শুধু দৌড়ায় না। সিরাজগঞ্জে আমার এক মাহফিলে এক পোলা ভুলে কই ফেলাচ্ছে, অনেক মানুষ জয় বাংলা। পুলিশ স্টেজে ছিল, দোষগা নামি দিছে দৌড়ানি। ওই কোনায় 10টা কতরা হিয়ান্ত দৌড়াই করে ধরছে ক্ষেতের মধ্যে। অনেক ভুলে কইছি আর কইতার না। পুলিশে কয় তোরেই তো খুঁজতেছি গত 6 মাস ধরে, তোর মতো তাজা জয় বাংলা খুঁজে বেড়াইতেছি আমি। 10টা মামলা দেবো তোর বিরুদ্ধে। সিরাজগঞ্জের জেলা আমির পাশেই, তিনি বললেন এই পুলিশ মামলা দিয়েন না, ভুলে কইছে। কয় না স্যার আপনি এটা কইেন না, আমরা তালাশ করতেছি কে আছে জয় বাংলা। হাই না ইকেরা হাইছি তাজা, কমসে কম 5টা মামলা দেব। প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছেন কে? আমরা সেজন্য কারো উপর জুলুম করব না। জামাত ইসলামের ডিকশনারিতে কোনো জুলুম নাই। কারো বাড়িতে আগুন দেয়া জায়েজ, কারো জিনিস চুরি করা জায়েজ, কারো হক নষ্ট করা জায়েজ, কারো জমিন দখল করা জায়েজ নাই। শুধু যে আসামি তাকেই আমরা টার্গেট করব, ঠিক না ঠিক? বাকি আওয়ামী লীগের নামাজি কালামি লোকেরা আমাদের বন্ধু। আমাদের কি বন্ধু? ওরা মসজিদে যায় আমরাও, ওরা কোরআনকে ভালোবাসে আমরাও, ওরা কিবলার দিকে মুখ করে আমরাও করি, ওরা আমাদের জবাই করা প্রাণী খায় আমরাও তাদেরটা খাই, ঠিক না ঠিক? রাসূল বলেছেন 3টা হলো ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর
পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে যে থাকে আর আল্লাহর নামাজ আদায় করে। তিনটা জিনিস, নামাজ, কেবলা, জবাই। নামাজ, কেবলা, জবাই, এই তিনটা যার মধ্যে থাকবে সে কি? সে কি? এবার ওক সুন্নি, এক গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এগুলো নাম দিছে গরম সুন্নি। সুন্নত তো ঠান্ডায় না, মদিনা ঠান্ডা, ঠিক কিনা? আর কাবা শরীফ কি? গরম। মদিনার মানুষও ঠান্ডা। আপনি টেস্ট করবেন, মদিনায় একটা দোকানে গিয়ে 10 বার জিজ্ঞেস করেন কামহাদা আশারা, কামহাদা আশারা, কামহাদা আশারা, কত 10, কত 10 রিয়াল, কত 10 রিয়াল। 10 বার জিজ্ঞেস করলে ইগা গরম হইতো না, কারণ ওখানে শুয়ে আছেন রাহমাতাল লিল। রহমত গরম না ঠান্ডা? জোরে কর না। আর মক্কায় জিজ্ঞেস করেন কামহাদা আশারা, কাম একলা, খালাস তোর কাছে বেচতেন 12। আবার দোয়া, আবার জিজ্ঞাসা ইগা দোকানে জাপ বন্ধ করে বইতেন বলতে, এইরকম গরম। এমনি যখন জিজ্ঞেস করবেন কাম আশারা, হবে ইগাছে দিগেছে আখয়া কাম একলা, তোর কাছে বেচবো না, যা, দরকার হলে ব্যবসা বন্ধ করবো, কিন্তু কথা কইতে আইতেন না।